এই পীর সাহেবের আমি বইয়ের নাম বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি, কারো দ্বিমত থাকলে ওই বইটাকে কিনবেন, না পাইলে তখন আমাকে ধরবেন, আর পাইলে খামাখা ঝামেলা করবেন না কেউ। আমি পীরদেরকে চরমায় পীরদের লিখে পাঠাইছি যে এগুলো যদি তোমাদের আকীদা না হয় তাহলে তওবা করো, আর যদি আকীদা তোমাদের হয় তাহলে আমি বহস করব। আপনারা গত জুমার আগের জুমা যারা ছিলেন তারা জানেন, শুক্রবার মসজিদে আমি নিজে হাতে লিখে দিই শর্ত সহকারে যে বাংলাদেশের যেই কোনো জায়গায় বসবে আমি বসতে রাজি আছি। এ পর্যন্ত কোনো রেসপন্স আসে নাই, কারণ এগুলো উত্তর দিবে কি করে, এমনি ভাবে। আর একটা বই আছে মওয়াইজে সাকিয়া, একই দরবারে বই। কারণ আমি দেওয়ানবাগি, রাজারবাগি, চন্দ্রপাড়া এই সমস্ত পীরদেরকে নিয়ে আলোচনা করাটা বেকার, সময় নষ্ট করে মনে করি। এইগুলো যে ভণ্ড, এগুলো যে মুশরিক, মক্কার মুশরিকদের চেয়ে জঘন্য মুশরিক, কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে ওই সমস্ত লোকদেরকে নিয়ে যাদেরকে মানুষ কি মনে করে হক্কানি পীর বলে। এই জন্য আমি এইগুলো রেফারেন্স দিচ্ছি। মওয়াজে সাকিয়া পৃষ্ঠা নাম্বার 55, প্রথমে লেখা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এরপরে ওই বইয়ের নিচের দিকে লেখা আছে যদি তোমার দুইজন পীর হয়, দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আসুন, মুমিনদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে সুপারিশ করার পারমিশন দিবেন যখন তারা নিজেরা পার পেয়ে যাবে, এরপরে আল্লাহর পারমিশন পেয়ে সুপারিশ করবেন। এটা কোথায়? কিন্তু দুনিয়াতে কেউ বলতে পারবে কে সুপারিশ করতে পারবে? কোরআনে পরিষ্কার বলা আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, মান কে সেই ব্যক্তি যে দুনিয়ায় বসে ঠিকাদারি নিচ্ছ, সুপারিশ করবে, পার করে নিবে, তরাইয়া নিবে, মান কে সে? এটা কোন সূরার আয়াত? সূরা বাকারার কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি বলে যেটাকে, সব লোকের মুখস্থ আছে প্রায়, কারণ মুখস্থ করে ভূত তাড়াবার জন্য, এটা বোঝার জন্য না। নতুবা আয়াতুল কুরসি পরিষ্কার বুঝে পড়লে এটাই যথেষ্ট ছিল ঈমান ক্লিয়ার হওয়ার জন্য। আপনারা জানেন এই পীরের আরেক বই যে ভেদে মারিফাত বললাম, এর 15 পৃষ্ঠা আছে। ওই যে একজনের বাচ্চা মারা গেছে, শামসু তাবরিজির নকল। বাচ্চা মারা গেলে পরে বুজুর্গ যাচ্ছিল, দেখে যে বুড়া বাচ্চা লাশ নিয়ে কাঁদতেছে। বুজুর্গ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছো? যে আপনার কাছে বলে লাভ কি, আমার একটা ছেলে ছিল, সে আমার সাহায্য করতে, খেদমত করতো, আল্লাহ তাকে নিয়ে গেল। এরপরে ছিল 12 বছর একটা নাতি, যে কোন রকম একটা গাভী লালন পালন করে দুগ্ধ খাওয়াই আমাকে বাঁচাই রাখতো। এখন তার লাশটা আমার সামনে দেখতে পাচ্ছেন, মানে সেও মারা গেছে। বুজুর্গ সাহেব জিজ্ঞেস করিলেন এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তর করলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন বুজুর্গ সাহেব বললেন হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। ছেলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। বুজুর্গ সাহেব বললেন ছেলে তুমি তো, ওই বুড়া তার ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞেস করো তুমি তো মরেছিলে, কেমনে জীবিত হইলা? তো ছেলে বলল এই বুজুর্গ সাহেব আমাকে জীবিত করেছেন। এরপরে লেখছে এই খবর খাঁটি মুসলমান বাদশার দরবারে পৌঁছানো হলো। তিনি বলিলেন হুজুর আপনি এই বৃদ্ধার নাতিকে কিভাবে জীবিত করলেন? তখন বুজুর্গ সাহেব উত্তর দিলেন আমি বলেছি হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। বাদশাহ বলিলেন আফসোস, আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তখন বুজুর্গ সাহেব বলিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই। এই লোকটার একটা মাত্র ছেলে ছিল, তাও নিয়ে গেল। এরপরে ছিল একটা 12 বছরের নাতি, কোন রকম একটা গাভী লালন পালন করে দুগ্ধ পান করাইয়া এই বৃদ্ধাকে বাঁচাইয়া রাখছিল, তাকে নিয়ে গেল। এই জন্য আমি মাবুদের দরবার থেকে জোর পূর্বক রুহুটা ছিনাইয়ে নিয়ে আসছি। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে দেয়। এটা কোথায় আছে? বইয়ের নাম কি? ভেদে মারেফাত। ভেদে মারেফাত লেখা আছে, ভয় চন্দ্রবিন্দু দিয়া, ভেদে মারেফাত। কত নম্বর পৃষ্ঠা? শামসু তাবরিজির নকল। পৃষ্ঠা নাম্বার বলে দিলাম, আলে সাহাক প্রকাশনী, ওই যে কি আছে ওটা, বাংলা বাজার ঢাকা,
ওখান থেকে নতুন করে ছাপছে। আগে ছিল খারাপ কাগজের, কাগজ ছিল এই যে নিউজ কাগজ, এখন ভালো কাগজ দিয়ে ছাপছে। এখন আসুন, এই যে আল্লাহর সিদ্ধান্ত বদলানো, লা ইলাহা বলে আমরা পরিষ্কার বলছি, লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করা, আল্লাহর কোন সিদ্ধান্ত পরিবর্তন করা, আল্লাহর সিদ্ধান্তে কোন সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা কারো নাই। একমাত্র ক্ষমতা কার? লা ইলাহা। এটা বুঝতে হবে, খালি লা ইলাহার তাসবিহ বললে চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করা, আমরা আমাদের সবকিছুর মালিক মনে করি কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলে বর্জন, ইল্লাল্লাহ বলে গ্রহণ। চরমানের বিষয়ে বই আছে ভেদে মারেফাত, এই দেশের সবচেয়ে ভালো পীর বলে চরমানের বিষয়কে। চরমানের বিষয়ে ভেদে মারেফাত একটা বই আছে। এই ভেদে মারেফাতের কয় পৃষ্ঠা ওটা? ওই যে 24 পৃষ্ঠা লেখা আছে, বান্দা অসংখ্য গুনাহ করতে করতে আল্লাহ তাআলা তাকে মাফ করতে চায় না। পীর তখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করিয়া আবেদন করে, ওই অনুনয় বিনয়ের কারণে আল্লাহ তাআলা তখন তাকে মাফ করিয়ে দেন। তাহলে এখানে বললো পীর ছাড়া আল্লাহ মাফ করতে চায় না, একটা শয়তানের আসল কথা বলে ফেলছে। ওই বইতেও লেখা আছে। এটা চরমনাই পীর সাহেবের 27 খান বই আছে, প্রসিদ্ধ বই, যে কোনো লাইব্রেরিতে পাইবেন। চরমনাই বাংলা বাজার যান, ওদের নিজস্ব প্রকাশনা আছে, আলে সাক প্রকাশনী। ওইখানে গিয়ে বলবেন যে ভেদে মারেফাত একটা বই চাই, ভেদে মারেফাত, ভয়েকার চন্দ্রবিন্দু দেওয়া আছে, ভেদে মারেফাত। আপনারা ভেদে মারেফাত পড়বেন, এর মধ্যে পরিষ্কার লেখা আছে এই কথাটা। না পাইলে আবার আমাকে ধরবেন, হাতেমবাগ মসজিদে যাবেন শুক্রবারে, একেবারে সামনে দাঁড়াই বলবেন যে ভেদে মারেফাত বই পড়ছে, আপনার এই বক্তব্য পাই নাই। তাহলে ওরাও খুশি হবে, চরমের মধ্যে খুশি হবে খুব, কারণ ওরা মোটে পায় না আর আপনার লোক। ভাইরা আমার, পরিষ্কার লিখেছে। আমি আপনাকে বলতে চাই, কোরআনে কি বলা আছে? কোরআন বলছে, কোরআন পরিষ্কার বলছে, ওই কে আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে ইসরাফ করেছে, জুলুম করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বললেন নৈরাশ হইও না, যত পাপ করো, অত্যাচার করো, জুলুম করেছো, আমি গুনাহ মাফ করবো সব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। আর পীর বলল না, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ মাফ করতে চায় না, পীরে অনুনয় বিনয় করে বললে তারপরে আল্লাহ মাফ করেন। আমরা কি পীরেরটা মানবো, আমারটা মানবো? আল্লাহটা মানবো। পরিষ্কার হয়ে গেল। কাজে এখন ওই পীরে হাত ধরে পার করবে। ওই পীর সাহেবের আরেক বই আছে, মাওয়াইজে সাকিয়া, ওই বইয়ের 55 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে পীর ধরা ফরজ। পীর ধরা কি? ফরজ। এরপরে লেখা আছে ওই বইয়ের নিচে লেখা আছে, যদি কারো 2 জন পীর হয়, তাহলে উর্দুতে প্রথম, দো পীর দো ডানা পাকার কে তুঝে বেহেশত মে লে যায়গা কোই হরজ নেই। তোমার 2 জন যদি পীর থাকে, 2 পীরে তোমার 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। 2 পীরে 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে। বেহেশতে নেওয়ার মালিক আল্লাহ নবী ছিলেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব, যে চাচা সারা জীবন নবীর খেদমত করলো, যে চাচা সারা জীবন নবীর পক্ষে ছিল, এই চাচা আবু তালেব যখন মৃত্যু হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন, বললেন চাচা সারা জীবন তুমি আমার পক্ষে কাজ করেছো, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছো, তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতে হবে। এই সাক্ষী ছাড়া কাজ চলবে না। এটা এক, ওই যে আমি বলি যে একদম শূন্য লাগছে, 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, একেবারে বুয়েট থেকে শুরু করে ধানমন্ডি পর্যন্ত শূন্য লাগলো, এর কোনো মূল্য আছে? একটা 1 লাগলো, এবারে 1 ডানে এবারে 1টা শূন্য দিল, কত হবে? 10। আর 1 শূন্য কত হবে? আর 1 শূন্য কত হবে? এখন শূন্য যত বাড়বে 1-এর মূল্য তত বৃদ্ধি পাবে। ঠিক এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক মুক্ত হওয়া, এটা যদি না হয় তাহলে কিছুই গ্রহণযোগ্য, সব জিরো। আল্লাহ নবী তার চাচা আবু তালেবকে বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললে আশফা লাকা, আমি তোমাকে সুপারিশ করতে পারবো, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়া যাবে। কারণ এইটা না হলে সুপারিশ করা যাবে না। এইটা না হলে আল্লাহ তাআলা কসম করে নিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন 2টা জিনিস নিজের উপর ওয়াজিব করেছেন। কয়টা জিনিস? 2টা জিনিস। এক হচ্ছে
যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে না তাকে জাহান্নামে দিবেন না, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তাকে জান্নাতে দিবেন না। তাকে জান্নাতে, কোরআনে স্পষ্ট আয়াত আছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। কাজী তুমি যত উপকার আমার করেছো কাজ হবে না। আবু তালেব বুঝতো সবই। শেষ পর্যন্ত মক্কার নেতারাও ছিল, তারা বলল, আবু তালেব শেষ পর্যন্ত ভাতিজার ইসলাম গ্রহণ করবা, বাপ দাদার ধর্ম ত্যাগ করবা। মক্কার নেতারা তোমাদেরকে তিরস্কার করবে, মক্কার মেয়ে লোকরা তোমাকে কাপুরুষ বলবে। শেষ পর্যন্ত আবু তালেব মারা গেল, ইসলাম গ্রহণ করার তৌফিক হলো না, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিল না। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন, আর বললেন, আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব। এরপরে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবী যখন তার নিজের চাচা হযরতে আলীর আব্বা আবু তালেবকে হেদায়েত দিতে পারলেন না, এরপরে যদি কোনো পীর বলে, কোনো বুজুর্গ বলে, কোনো ওলি বলে উনি হেদায়েত দিয়ে দিবেন, উনি তরাইয়া নিবেন, পার করে নিবেন, এইগুলো পীর না শয়তান? উকিল হয়ে বসে আছে, তোর ওকালাতি দিল কে? এই যে বলল যে দুনিয়ার উকিলের কাছে কিছু বলতে হইলে জজের কাছে বলতে উকিল ধরা লাগে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে এই লোকগুলো। আল্লাহকে একটা জজের সঙ্গে তুলনা করেছে। একটা জজ, ওই বেটা নিজের কোনো ক্ষমতা নাই, আইনের অধীনে পরিচালিত, বিচার করতে গেলে সাক্ষী লাগে। আল্লাহ কামুল হাকিমিন, সাক্ষীর প্রয়োজন নেই, আল্লাহ তাআলা নিজে যথেষ্ট। আল্লাহ তাআলা কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন, ওরা সবাই বাধ্য। এই লোকটাকে তুলনা করলো কার সঙ্গে? আল্লাহ তাআলা সব জানেন, ওরা কিচ্ছু জানে না। আল্লাহ তাআলা কোনো উকিল নিয়োগ দেন নাই, ওরা উকিল নিয়োগ দিয়েছে। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? তাহলে উকিল নিয়োগ দেওয়া হয় নাই। ওটা কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে যাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে তাদেরকে আল্লাহ পারমিশন দিবেন, তারপরে সুপারিশ করতে পারবে। তা আবার মন গড়া সুপারিশ করতে পারবে না। কোরআনে বলা আছে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, সুপারিশ করবে ওই লোকদের জন্য যাদেরকে আল্লাহ নির্বাচন করবেন। তাহলে আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলবেন এই কোয়ালিটির লোকদের সুপারিশ করো, ওদের জন্য করতে পারবে। তাহলে সুপারিশ করনেওয়ালার অনুমতি পেয়ে আল্লাহ কার জন্য করবে তাও নিয়োগ করবেন কে? তাহলে এরা কিসের ঠিকাদার হলো? এরা কিসের উকিল হলো? এই বেটা নিজে যে মাপ পাবে তার কোনো গ্যারান্টি আছে? মনে রাখতে হবে, এই কুসংস্কার আমাদের সমাজে আছে। ইসলামের তাওহীদকে ভুলে গিয়ে এইগুলো এখন দলে দলে এদের পক্ষে লোক আছে, অনুসারী আছে। আপনারা কোরআন হাদিসকে যাচাই করবেন, তারপরে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো।